আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকে যে টপিক সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে আর্টিকেল, এবং এটা হচ্ছে আর্টিকেলের প্রথম ক্লাস। তোমাদের আরও একটি তথ্য জানাই, আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য তোমাদের ইংরেজি থেকে থাকবে 20 নম্বর। এই 20 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু খুব একটা সহজ বা খুব একটা জটিল আসে না, অর্থাৎ মিডিয়াম টাইপের প্রশ্ন আসে। তো যদি তোমরা মোটামুটি ইংরেজি জানো তাহলে 16, 17, 18 পর্যন্ত পেতে পারো 20-র মধ্যে। আর যদি তোমরা একটু ভালো জানো, অনেক বেশি না, একটু ভালো, তাহলে ফুল মার্কসও কিন্তু পেতে পারো। কিভাবে ফুল মার্কস পাবে? যে সমস্ত নিয়মগুলি আছে সেই নিয়মগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, তাহলেই যথেষ্ট। ঠিক আছে? সহজেই প্রশ্ন আসে, সহজ থেকে মিডিয়াম লেভেল পর্যন্ত প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে ক্লাসগুলো নিয়মিত করবে। যা কিছু ধারণা আমি দেব, যা কিছু নিয়ম আমি বলে দেব, সেগুলো জাস্ট মনে রাখবে, তাহলেই যথেষ্ট। প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। দেখো, প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে মাই ফ্রেন্ড ইজ স্টাডিং টু বিকাম ড্যাশ ডক্টর। আমার বন্ধু পড়াশোনা করছে ডাক্তার হতে। তাহলে এখানে কোন আর্টিকেল হবে কারেক্ট অ্যান্সার? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ। কেন এ হবে? আমার বন্ধু পড়াশোনা করছে একজন ডাক্তার হতে, একজন ডাক্তার হতে সে চায়। ঠিক আছে, একজন ডাক্তার। এখানে কোনো নির্দিষ্ট ডাক্তার কিন্তু হবে না, কারণ পৃথিবীতে অনেক ডাক্তার আছে, পৃথিবীতে অনেক ডাক্তার আছে, সেই অনেক ডাক্তারের মধ্যে একজন ডাক্তার কিন্তু হতে চায়। তাহলে এখানে নির্দিষ্ট কোনো ডক্টর বলে কিন্তু হয় না, এ ডক্টর, একজন ডাক্তার হতে চায়। আর তোমরা এটা নিশ্চয়ই জানো যে এখানে ভাওয়েল না কনসোনেন্ট আছে। ভাওয়েল আর কনসোনেন্টের ধারণা অবশ্যই তোমরা জানো। যদি না জানো একটু বলে দিচ্ছি। দেখো, এই যে প্রথমের যে লেটার বা প্রথমের যে অক্ষরটি আছে, ডি আছে, ঠিক আছে? তো সেই প্রথমের লেটার বা প্রথমের অক্ষরটি তোমাদের দেখতে হবে যে সেটা ভাওয়েল না কনসোনেন্ট। যদি ভাওয়েল হয় তাহলে এন, যদি ভাওয়েল হয় তাহলে এন, আর যদি ভাওয়েল না হয়, কনসোনেন্ট হয়, তাহলে এ হবে। কিন্তু সব ক্ষেত্রে এটা নয়, অনেক নিয়ম আছে আর্টিকেলে, সেগুলো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেই বলে দেব। তো সেক্ষেত্রে ভালোভাবে কিন্তু শুনবে যা কিছু আমি বলবো। তো দেখো, এখানে ডি আছে, ডি মানে কি? কনসোনেন্ট। কনসোনেন্টের ক্ষেত্রে কিন্তু এ। কিন্তু এখানে শুধু কনসোনেন্ট দেখলেই হবে না, তার সাথে ভাবতে হবে তোমাকে যে বাস্তবে পৃথিবীতে অনেক ডাক্তার কিন্তু আছে, সেই অনেক ডাক্তারের মধ্যে একজন ডাক্তার কিন্তু হতে চায়। তো সেক্ষেত্রে এ হবে। এখানে দা ডক্টর কিন্তু হবে না। ঠিক আছে? এরপরে তোমাদের একটু বলে রাখি ভাওয়েল কোনগুলি আছে। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই যে 5টি ভাওয়েল আছে, এই 5টি ভাওয়েলের যে কোনো একটি যদি প্রথম অক্ষরটিতে থাকে, প্রথম লেটারে থাকে, তাহলে কিন্তু সেখানে এন হয়ে যায়, এন হয়ে যায়। ঠিক আছে? কিন্তু সব ক্ষেত্রে হয় না, সেটা আমি তোমাদের বলে দেব। দেখো, পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে? উই লুকড আপ অ্যান্ড স, আমরা তাকিয়েছিলাম এবং দেখেছিলাম ড্যাশ ইউএফও ফ্লাইং অ্যাক্রস দ্য নাইট স্কাই। রাতের আকাশে ইউএফও, ইউএফও মানে হচ্ছে এক ধরনের আকাশে চলমান এক ধরনের যান। ঠিক আছে? ইউএফও। তাহলে ইউএফওর উচ্চারণটা কী রকমের হচ্ছে? ইউএফওর উচ্চারণ কীরকম হচ্ছে? ইউ এফ ও, এরকম উচ্চারণ হচ্ছে। তো এই রকম উচ্চারণ হচ্ছে মানে কি? ইউটা কীরকম উচ্চারণ হচ্ছে? ইউ এফ ও। ইউ মানে কি? ইউ হচ্ছে এখানে কনসোনেন্ট।
ওয়াইটা হচ্ছে কনসোনেন্ট, উচ্চারণটা কেমন হচ্ছে ইউএফও, তাহলে ইউর বানানটা কী রকমের ওয়াই ও ইউ, তাহলে যেহেতু ওয়াই হচ্ছে কনসোনেন্ট তো সেক্ষেত্রে এখানে কিন্তু এ হবে। ওয়াই যেহেতু কনসোনেন্ট তো সেক্ষেত্রে এখানে কিন্তু এ হবে। অনেকের এখানে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এখানে যে ইউ ছিল, ইউ তো ভাওয়েল, তাহলে এন হলো না কেন? তো সব সময় ভাওয়েল থাকলেই যে এন হবে সেটা কিন্তু নয়, তোমাদেরকে উচ্চারণটা দেখতে হবে। উচ্চারণটা দেখতে হবে, যদি ইউ কিংবা ওয়া উচ্চারণ হয়, যদি ইউ কিংবা ওয়া উচ্চারণ হয় তাহলে কিন্তু সেখানে ব্যতিক্রম এ বসবে। একটু মনে রাখবে, ইউ কিংবা ওয়া যদি উচ্চারণ হয় তাহলে সেখানে ব্যতিক্রমভাবে এ বসবে। ঠিক আছে, তাহলে এ ইউএফও এখানে কিন্তু এ হবে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কুড ইউ টার্ন অফ ড্যাশ লাইট হোয়েন ইউ লিভ দ্য রুম। এই প্রশ্নটিও কিন্তু ভাবার আছে যেখানে কি হবে। নিয়মগুলো প্রথমে যারা শুনছো তাদের ক্ষেত্রে একটু জটিল মনে হলেও কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করলে একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কুড ইউ টার্ন অফ, তুমি কি একটু বন্ধ করে দেবে লাইটটি হোয়েন ইউ লিভ দ্য রুম, তুমি ঘর থেকে যখন বেরিয়ে যাবে লাইটটা একটু বন্ধ করে দেবে, এটাই বলতে চাইছে। তুমি যখন রুমটা থেকে বেরিয়ে যাবে তখন লাইটটা বন্ধ করে দেবে। তো দেখো একটা ঘর, সেই একটা ঘরে একটা লাইট বাল্ব, সেই বাল্বটা তো নির্দিষ্ট, সেই বাল্বটা তো সেই নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট একটা বাল্ব, তাহলে যেহেতু নির্দিষ্ট তো তাই এখানে কি হবে দা হবে, দ্য লাইট। ঠিক আছে, কুড ইউ টার্ন অফ দ্য লাইট হোয়েন ইউ লিভ দ্য রুম, অর্থাৎ এখানে নির্দিষ্ট লাইটের কথা বলা হচ্ছে যে কারণে এখানে কিন্তু দা হবে। বুঝতে পারলে? এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সি ইজ ইয়াংগেস্ট পারসন ইন আওয়ার ডিপার্টমেন্ট। আমাদের যে দপ্তর সেই দপ্তরের সে হলো সবচেয়ে ছোট একজন ব্যক্তি, সবচেয়ে ছোট। তাহলে দেখো একটা ডিপার্টমেন্ট, ধরে না একটা অফিস, ডিপার্টমেন্টকে একটা অফিস রূপে আমি বলছি, তো সেই অফিসে অনেক কর্মচারী আছে। ঠিক আছে, অনেক কর্মচারী আছে, তার মধ্যে একজন কর্মচারী সে কিন্তু সবচেয়ে ছোট, সে কিন্তু সবচেয়ে ছোট, তাহলে এখানে তার থেকে কোনো ছোট আর কেউ নেই, তাহলে সেই সবচেয়ে ছোট, তাহলে এখানে কিন্তু একটা নির্দিষ্ট ব্যক্তিকে বলা হচ্ছে, তাহলে নির্দিষ্ট ব্যক্তি মানে হচ্ছে দ্য দ্য ইয়াংগেস্ট পারসন ইন আওয়ার ডিপার্টমেন্ট। বুঝতে পারলে? এটা হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরে নাও টলেস্ট, টলেস্ট মানে কি সবচেয়ে বড়, লম্বাই। ঠিক আছে, বিগেস্ট সবচেয়ে বড়, তাহলে যখন এই রকম সুপারলেটিভের কথা বলা হবে তখন কিন্তু দা হবে, অর্থাৎ নির্দিষ্ট। সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় সেগুলো তো নির্দিষ্ট হয়, তার উপরে কেউ নেই বা তার নিচে কেউ নেই। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে আই নিড টু বাই ড্যাশ মিল্ক অ্যান্ড সাম ব্রেড ফ্রম দ্য গ্রোসারি স্টোর, অর্থাৎ গ্রোসারির দোকান থেকে আমাকে কিনতে হবে কি দুধ এবং কিছু ব্রেড কিনতে হবে। তো দেখো এখানে কি হবে, মিল্ক দুধ, দুধ কিন্তু আনকাউন্টেবল নাউন,
দুধকে আমরা 1 লিটার 2 লিটারে প্রকাশ করি, কিন্তু দুধকে আমরা এরকম বলতে পারি না একটা দুধ, দুটো দুধ, তিনটে দুধ, এরকম কিন্তু বলা যায় না। তো সেক্ষেত্রে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গোনা যায় না। ঠিক আছে? তো যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই এখানে কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আনকাউন্টেবল নাউন, তাই কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এখানে কারেক্ট অপশান কি হবে? নো আর্টিকেল, অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন নেই। এখানে ড্যাশটা মানে মোট কথা এখানে ড্যাশটা হবেই না, এটা হবে না। তাহলে লাইনটা কি হবে? আই নিড টু বাই মিল্ক অ্যান্ড সাম ব্রেড ফ্রম দ্য গ্রোসারি স্টোর। এখানে ড্যাশটা হবেই না, এখানে কোনো আর্টিকেল হবে না। যেহেতু আনকাউন্টেবল নাউন বলা হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই। যে সমস্ত নাউনগুলি আনকাউন্টেবল, যেগুলি গোনা যায় না, সেগুলির ক্ষেত্রে যদি জল বলা হতো, সেম, এখানে কিন্তু কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে হি হোল্ডস ড্যাশ ইউনিভার্সিটি ডিগ্রি ইন ইকোনমিক্স। ইকোনমিক্সে সে ইউনিভার্সিটি ডিগ্রি কিন্তু পেয়েছে। তো একটু আগে আমি তোমাদের বললাম যে যদি ইউ কিংবা ওয়া উচ্চারণ হয়, ইউ কিংবা যদি ওয়া উচ্চারণ হয় তাহলে কিন্তু এ বসবে। তো একটু ভালো করে দেখো, ইউনিভার্সিটি উচ্চারণটা আমরা কি রকম করি? ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাহলে ইউ আসছে, ইউ আসছে, তাহলে যেহেতু ইউ আসছে তাই এখানে হবে এ। অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো ইউ আছে, ইউ তো ভাওয়েল, তাহলে তো এন হতো, কিন্তু না, ভাওয়েল থাকলেই এন হবে সব জায়গায়, সেটা কিন্তু নয়। ব্যতিক্রম যেগুলি, সেগুলি তোমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষাতে ব্যতিক্রমটাই আসবে। ঠিক আছে? ইউনিভার্সিটি উচ্চারণটা হচ্ছে ইউনিভার্সিটি, তাহলে ইউ মানে হচ্ছে এখানে ইউ কিংবা ওয়া উচ্চারণ হলে হয় এ, তাহলে এ হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, ড্যাশ অ্যামাজন ইজ দ্য লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড বাই ডিসচার্জ ভলিউম। ডিসচার্জ ভলিউম অর্থাৎ আয়তনের দিক থেকে অ্যামাজন রিভার হচ্ছে কিন্তু লার্জেস্ট, অর্থাৎ বৃহত্তম একটা নদী পৃথিবীতে। এটাতে কি হবে, কি হবে একটু ভেবে দেখো, তারপরে আমি বলে দিচ্ছি। দেখো, নদী, নদী কিন্তু নির্দিষ্ট হয়, নদী সব সময় নির্দিষ্ট হয়। যেমন গঙ্গা, গঙ্গা একটা নির্দিষ্ট নদী, তাহলে এখানে হবে দা গঙ্গা। একই রকমভাবে অ্যামাজন, অ্যামাজন তো একটা নদী, তাহলে নদীর ক্ষেত্রে হবে দা অ্যামাজন। এখানে একটি তথ্য তোমাদের একটু জানিয়ে রাখি, একটু বাড়তি একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যেটা হচ্ছে দেখো এখানে এই যে দা আমরা লিখি THE আর THE, এই যে দা, এটার উচ্চারণ কিন্তু অনেক সময় দা, কোথাও দি হয়। ঠিক আছে? কোথাও দা হয়, কোথাও দি হয়। কোথায় কখন কোনটা হয় একটু বলে দিই। দেখো, যদি ভাওয়েল থাকে, শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে হবে দি, ভাওয়েল যদি থাকে তাহলে হবে দি, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে হবে দা। দা উচ্চারণটা আমি উচ্চারণটা বানান করে লিখে দিচ্ছি, দা উচ্চারণটা THAH, যাতে বুঝতে পারো এটা। তো সেক্ষেত্রে এখানে তোমরা মনে রাখবে
দেখো এখানে অ্যামাজন, অ্যামাজনটা শুরুতে কি আছে? ভাওয়েল আছে। তাহলে ভাওয়েল থাকলে এখানে এই যে THE অ্যামাজন আমরা লিখছি, তাহলে এটার উচ্চারণ কীরকম হবে? দি অ্যামাজন, দি অ্যামাজন। কিন্তু যদি গঙ্গা লিখি, গঙ্গার ক্ষেত্রে কিন্তু জিটা কনসোনেন্ট, তো সেক্ষেত্রে যে উচ্চারণটা হবে সেটা হচ্ছে দা গঙ্গা, দি অ্যামাজন, দা গঙ্গা, কারণ এখানে কনসোনেন্ট, এখানে ভাওয়েল। আশা করি বুঝতে পারলে। তাহলে এটা কি হলো? এটা হলো দি অ্যামাজন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আই স্টেড অ্যাট এ হোটেল লাস্ট নাইট। গত রাত্রে আমি একটা হোটেলে ছিলাম। ড্যাশ রুম ওয়াজ ক্লিন বাট দ্য বেড ওয়াজ আনকমফোর্টেবল। বলছে রুমটা পরিষ্কার ছিল কিন্তু বেডটা ছিল আনকমফোর্টেবল। ঠিক আছে, তো ভেবে দেখো এখানে কি হবে? এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে? একটু নিজেরা ভেবে দেখো, তারপরে আমি আনসারটা বলে দিচ্ছি। দেখো সব সময় আর্টিকেল করতে গেলে আগে বাংলা মিনিংটা একটু বুঝতে চেষ্টা করবে যে বাস্তবে এটা কী বলা হচ্ছে। সব সময় বেসিক নিয়মগুলো নিয়ে কিন্তু করলে হবে না, বাস্তবে কি বলতে চাইছে সেটা একটু বুঝতে হবে। দেখো কি বলা হচ্ছে, আই স্টেড অ্যাট এ হোটেল লাস্ট নাইট। বলছে আমি একটা হোটেলে গত রাত্রে ছিলাম। তাহলে একটা হোটেলে ছিল, তারপরে সেই হোটেলে কি বলা হচ্ছে, দ্য রুম ওয়াজ ক্লিন বাট দ্য বেড ওয়াজ আনকমফোর্টেবল। রুমটা ছিল পরিষ্কার। তাহলে সেই একটা হোটেল, সেই হোটেলের সে কোথায় ছিল? একটা নির্দিষ্ট রুমে, একটা নির্দিষ্ট রুমে ছিল, কারণ সব রুমেই তো আর থাকবে না, একটা নির্দিষ্ট রুমে থাকবে। তাহলে যেহেতু একটা নির্দিষ্ট রুম, তাহলে এখানে কি হবে? দ্য রুম। বুঝতে পারলে? এরপর অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার হোটেলে তো অনেক রুম থাকে, তাহলে তো এখানে দা হবে না। কিন্তু আমি যে রুমটায় ছিলাম সেটাতেই তো আমি থাকবো, আমি তো আর একটা রুমে আজকে কালকে অন্য রুমে, এরকম তো হয় না। তাহলে দ্য রুম ওয়াজ ক্লিন, একটা নির্দিষ্ট রুমের কথা কিন্তু এখানে বলা হচ্ছে, তাই দা হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, ক্লাসগুলো যদি ভালো লাগছে তাহলে কি করবে বলো তো? লাইক করে দেবে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে, সি হ্যাজ ড্যাশ আঙ্কেল। তার কাকু আছে, হু লিভস ইন নিউ ইয়র্ক সিটি, যিনি নিউ ইয়র্কে বসবাস করেন বা থাকেন। কি হবে? এখানে তো ভাওয়েল আছে, তাহলে কি এন হবে? দেখো এখানে এন হবে, কারণ কি? কারণ ভাওয়েল আছে, তার সাথে তোমাকে উচ্চারণটাও চেক করতে হবে যে ইউ কিংবা ওয়া কি হচ্ছে। আঙ্কেল, আং, উচ্চারণটা যদি আমি ভেঙে লিখি আঙ্কেল, এইরকম উচ্চারণ হচ্ছে আঙ্কেল। তো এখানে কিন্তু ইউ কিংবা ওয়া উচ্চারণ হচ্ছে না, ইউ কিংবা ওয়া উচ্চারণ হচ্ছে না, এখানে কীরকম উচ্চারণ হচ্ছে? আঙ্কেল। তাহলে এখানে সেই যে বেসিক রুল, যেটা হচ্ছে ভাওয়েল থাকলে এন, ভাওয়েল আছে এন হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে, মাই ফাদার লাভস প্লেয়িং ড্যাশ গল্ফ অন উইকেন্ডস। অর্থাৎ ছুটির দিনে আমার বাবা গল্ফ খেলতে ভালোবাসেন। তো দেখো যদি কোনো খেলার নাম বলে, একটু ভালো করে মনে রাখবে, যদি কোনো খেলার নাম বলে তাহলে কোনো আর্টিকেল হবে না।
যদি কোনো খেলার নাম বলে তাহলে কোনো আর্টিকেল হবে না। গল্ফ হচ্ছে একটা খেলা, এখানে ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেনিস, কাবাডি, বাস্কেটবল, যে কোনো কিছু, ব্যাডমিন্টন, যে কোনো কিছুই কিন্তু হতে পারে। খেলার ক্ষেত্রে কোনো আর্টিকেল হবে না। ঠিক আছে, তাহলে খেলার ক্ষেত্রে কোনো আর্টিকেল কিন্তু হবে না। গল্ফ, টেনিস, ক্রিকেট, ফুটবল, ভলিবল, যে কোনো কিছু খেলা, কোনো আর্টিকেল বসানোর প্রয়োজন নেই। তাহলে এখানে ড্যাশটা হবে না। মোট কথা এখানে ড্যাশটা হবে না। এখানে কী রকম এটা হবে? মাই ফাদার লাভস প্লেয়িং গল্ফ অন উইকেন্ডস। ঠিক আছে, পরের প্রশ্ন, দ্য রেস্কিউ টিম ওয়ার্কড ফর, উদ্ধারকারী যে টিমটা, দলটা, ওয়ার্কড ফর, কাজ করেছিল, ড্যাশ আওয়ার টু ফ্রি দ্য ট্র্যাপড ডগ। ড্যাশ আওয়ার, আওয়ার, এখানে একটি গল্প আছে। আওয়ার, আওয়ার, আওয়ারের কি হচ্ছে, বানানটা কীরকম আছে? HOUR। তাহলে এখানে তোমরা বলবে যে এ হবে, কারণ এখানে কনসোনেন্ট, কিন্তু না, এখানে হবে, এটা হবে না, এখানে হবে এন, এন আওয়ার। কেন হবে? তার কারণ এই যে উচ্চারণটা তোমাদেরকে একটু দেখতে হবে যে উচ্চারণটা কীরকম করা হয়। আমরা তো উচ্চারণটা হাওয়ার করি না, আমরা উচ্চারণ করি আওয়ার, আওয়ার, এইরকম উচ্চারণটা হয়। এইচটা এখানে সাইলেন্ট, তাহলে কীরকম উচ্চারণ করি? দ্য রেস্কিউ টিম ওয়ার্কড ফর ড্যাশ আওয়ার। তাহলে যেহেতু উচ্চারণটা কীরকম হচ্ছে, ভাওয়েল, শুরুতে কি আসছে? ভাওয়েল আসছে, ও, AEIOU, তাহলে ও হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে হয়ে যাবে এন। ঠিক আছে, কিছুই না, জটিল করে ভাববে না, একেবারে সহজ করে ভাবো। আওয়ার উচ্চারণ হচ্ছে ভাওয়েলের মতো, তাই এখানে এন হবে কারেক্ট আনসার। আমরা সব সময় ভাওয়েল কনসোনেন্টের সাথে সাথে উচ্চারণটাও কিন্তু দেখব। আর্টিকেলের ক্ষেত্রে উচ্চারণ কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট। কারণ ইংলিশটা কি, ইংলিশ হচ্ছে একটা ভাষা, ঠিক আছে, ইংলিশ হচ্ছে একটা ভাষা, তো ঠিক যেরকম উচ্চারণ সেই রকম সেখানে বসবে। পরবর্তী দেখো, দে প্ল্যান টু ভিজিট, তারা পরিকল্পনা করেছিল টু ভিজিট ড্যাশ ইউনাইটেড কিংডম নেক্সট স্প্রিং, পরবর্তী স্প্রিংয়ে তারা ইউনাইটেড কিংডম যাবে, এটা তারা প্ল্যান করেছিল। তাহলে দেখো, যদি কোনো দেশের নাম বলা হয়, ইউনাইটেড কিংডম, রিপাবলিক, বা এই ধরনের যে দেশের যদি নাম বলা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট কথা বলা হচ্ছে। যেমন নদী একটা নির্দিষ্ট, দেশ একটা নির্দিষ্ট, তো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে দি ইউনাইটেড কিংডম। উচ্চারণটা দি কেন হলো? কারণ ভাওয়েল আছে। দি ইউনাইটেড কিংডম নেক্সট স্প্রিং, সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উই ওয়ান্ট টু এ রেস্টুরেন্ট অ্যান্ড অর্ডার্ড এ পিৎজা অ্যান্ড এ স্যালাড। বলছে উই ওয়েন্ট টু এ রেস্টুরেন্ট, আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং সেখানে পিৎজা এবং স্যালাড অর্ডার করেছিলাম। তারপরে এখানে বলা হচ্ছে ড্যাশ স্যালাড ওয়াজ ডিলিশিয়াস। ওই সে একটু আগে একটা প্রশ্ন ছিল না, একটা হোটেলে আমি ছিলাম, সেই রুমটা ছিল পরিষ্কার কিন্তু বেডটা আনকমফোর্টেবল। তো সেখানে রুম অর্থাৎ এখানে নির্দিষ্ট রুমের কথা বলা হয়েছিল। ঠিক একই রকমভাবে এখানেও দেখো বলা হচ্ছে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে পিৎজা এবং স্যালাড অর্ডার করেছিলাম, এবং ড্যাশ স্যালাড, এখানে কোন স্যালাডের কথা বলা হচ্ছে? সেই নির্দিষ্ট স্যালাড, যে স্যালাডটি আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম। তাহলে নির্দিষ্ট স্যালাড, তাহলে নির্দিষ্ট হলেই দা। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন, ডু ইউ প্রেফার লিসনিং টু ড্যাশ রেডিও অ্যান্ড ওয়াচিং টেলিভিশন। ঠিক আছে, তো এখানে রেডিও অ্যান্ড ডু ইউ প্রেফার লিসনিং টু রেডিও, অর্থাৎ রেডিওতে একটা নির্দিষ্ট কিন্তু কোনো কিছু চলে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা অনুষ্ঠান চলে, কোনো বক্তৃতা, কোনো খবর নির্দিষ্ট। তো সেক্ষেত্রে এখানে কি হবে, দ্য রেডিও কিন্তু হবে, একটা নির্দিষ্ট কিন্তু সেখানে দেখানো হয়, শোনানো, বলা হয়। ঠিক আছে, রেডিওতে আমরা শুনতে পাই, তো দ্য রেডিও কিন্তু এখানে হবে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে, এটাও কিন্তু অনেকের ভুল হতে পারে। দেখো এখানে কি বলা হচ্ছে, ড্যাশ অনেস্টি ইজ এ ট্রেট দ্যাট এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস, অর্থাৎ অনেস্টি, সততা এমন একটা গুণ যেটা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, অর্থাৎ প্রশংসা করে। ঠিক আছে, অনেস্টি এমন একটা গুণ যেটা প্রত্যেকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। তো এখানে প্রথমেই দেয়া আছে ড্যাশ, এই ড্যাশটিতে কি বসবে? তো দেখো ড্যাশ দিলেই যে সেখানে আর্টিকেল বসবে সেটা কিন্তু নয়, একটু ভেবে দেখতে হবে। অনেস্টি ইজ এ ট্রেট দ্যাট এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস, অর্থাৎ সততা হচ্ছে একটা মহৎ গুণ যেটা প্রত্যেকেই কিন্তু প্রশংসা করে। এখানে নো আর্টিকেল হবে কারেক্ট আনসার। কেন বলো তো? কারণ হচ্ছে কি, এখানে কোনো আর্টিকেলের কোনো প্রয়োজনই নেই, অনেস্টি, লাভ, প্যাশেন্স, এগুলো কিন্তু সাধারণভাবে ব্যবহার হয়, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এগুলোর ক্ষেত্রে কোনো আর্টিকেলের কোনো প্রয়োজনই নেই। তোমরা একটু লাইনটা ভালোভাবে যদি পড়ো তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, অনেস্টি ইজ এ ট্রেট দ্যাট এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস, সততায় মহৎ গুণ যেটা প্রত্যেকেই প্রশংসা করে। এক্ষেত্রে যদি তুমি বসিয়ে দাও এ অনেস্টি, একটা সততা কি একটা হয়? হয় না। এন অনেস্টি, এন মানেও তো একটা সততা হয় না। দ্য অনেস্টি, একটা নির্দিষ্ট কি অনেস্টি হয়? এটাও কিন্তু হয় না। অর্থাৎ বাস্তবে যে ভাষার সাথে কিন্তু মিল হচ্ছে না এ এন দি, তো সেক্ষেত্রে এখানে কারেক্ট অপশন হয়ে যাবে নো আর্টিকেল। এরপরে দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, অনেক সময় আর্টিকেলে দিয়ে দেয় যে হি ইজ ড্যাশ অনেস্ট পারসন বা ম্যান, এরকম দেওয়া থাকে, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তখন কিন্তু অনেস্ট এখানে কিন্তু আর্টিকেল বসবে, কিন্তু যদি শুরুতেই দিয়ে দেয় অনেস্টি তাহলে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। এখানে কি হবে, এখানে সেই আওয়ার বললাম না একটু আগে, আওয়ারের মতোই কিন্তু এখানেও গল্পটা। আওয়ারের ক্ষেত্রে কি উচ্চারণ হয়েছিল? আওয়ার, ও ইউআর, আওয়ারের মতো উচ্চারণ, তাহলে ভাওয়েল আছে, তাহলে এন। একই রকমভাবে এখানেও দেখো অনেস্টের ক্ষেত্রে আমরা কীরকম উচ্চারণ করছি? ওনেস্ট, এখানে এইচ কিন্তু সাইলেন্ট, ওনেস্ট ও দিয়ে শুরু হচ্ছে, ওনেস্ট, এইরকম উচ্চারণটা হচ্ছে। তাহলে যেহেতু ভাওয়েলের মতো উচ্চারণ, তো সেক্ষেত্রে এন এখানে কিন্তু হতো, যদি এরকম প্রশ্নটা থাকতো তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। যদিও প্রথমে এখানে কনসোনেন্ট আছে, তবু যেহেতু ভাওয়েলের মতো উচ্চারণ, তো সেক্ষেত্রে এন কিন্তু হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে এন হবে, কিন্তু বর্তমানে যে প্রশ্নটি আছে সেখানে কিন্তু ডাইরেক্ট শুরুতেই বলা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে যে অনেস্ট ইজ এ ট্রেট দ্যাট এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটস, এখানে কোনো আর্টিকেলের কোনো প্রয়োজন নেই। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সি সেন্ট মি, সে আমাকে পাঠিয়েছিল ড্যাশ SMS টু লেট মি নো সি অ্যারাইভড সেফলি,
অর্থাৎ সে পৌঁছানোর পরেই আমাকে এসএমএস পাঠিয়েছিল যে সে খুব ভালোভাবেই পৌঁছেছে। তাহলে এখানে এসএমএস এসএমএস কিন্তু বলা আছে। এসএমএসের ক্ষেত্রে কি হচ্ছে, এসএমএসের ক্ষেত্রে এটা তো কনসোনেন্ট, তাহলে অনেকেই ভাবছো যে এখানে কি হবে, এসএমএস হবে, বা অনেকেই হয়তো ভাবছো যে একটা নির্দিষ্ট তো এসএমএস পাঠিয়েছে, তাহলে এখানে দা এসএমএস হবে, কিন্তু সেরকম না। এখানে উচ্চারণটা তোমাদেরকে দেখতে হবে যে এসএমএস এসএমএস উচ্চারণটা কীরকম হচ্ছে, এস এসের উচ্চারণ কীরকম, এস এম এস। তাহলে এস এম এস, এস এস যে শব্দটা সেখানে কিন্তু ভাওয়েল আসছে, তাহলে ভাওয়েল যেহেতু আসছে তো সেক্ষেত্রে এন হবে এখানে কারেক্ট আনসার, এন এসএমএস। ঠিক আছে, তাহলে কারেক্ট অপশান হয়ে গেল এখানে অপশান বি হবে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে উই হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল ডিনার অ্যাট দ্য নিউ ইটালিয়ান রেস্টুরেন্ট। এখানে কি বলা হচ্ছে, ড্যাশ ওয়ান্ডারফুল। এখানে ওয়ান্ডারফুল শুধু পড়লেই হবে না, ওয়ান্ডারফুল এখানে ডিনারের কথা কিন্তু বলা হচ্ছে, ওয়ান্ডারফুল ডিনার। তাহলে উই হ্যাড ড্যাশ ওয়ান্ডারফুল ডিনার অর্থাৎ একটা ডিনারের কথা বলা হচ্ছে, এবং এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ গোনা যাচ্ছে যে কটা ডিনার, একটা ডিনার কেমন ছিল, ওয়ান্ডারফুল ছিল। তো এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয় তাহলে কিন্তু বেসিক রুল যেটা সেটাই কিন্তু ফলো করা হয়, এবং সেটা হচ্ছে দেখো এখানে কনসোনেন্ট আছে, কনসোনেন্ট থাকলে কিন্তু এ হবে, কনসোনেন্ট থাকলে এ হবে বেসিক রুল, তাহলে এখানে এ হবে কারেক্ট আনসার। অর্থাৎ উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডিনার অ্যাট দ্য নিউ ইটালিয়ান রেস্টুরেন্ট। পরের প্রশ্ন, হি ওয়াজ ইলেক্টেড ড্যাশ চেয়ারম্যান অফ দ্য কমিটি, অর্থাৎ কমিটির চেয়ারম্যান হিসাবে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন। তো দেখো এখানে একটি তথ্য মনে রাখবে যে যদি কোনো টাইটেল, একটা ইউনিক টাইটেল বা কোনো পজিশন বা কোনো পদের কথা বলে, পদ, চেয়ারম্যানের পদ থাকে, ঠিক আছে, প্রেসিডেন্টের পদ থাকে, তো এই যে পদ, নির্দিষ্ট যদি কোনো পদের কথা বলে তাহলে কিন্তু কোনো সেখানে আর্টিকেলের দরকার নেই, কোনো আর্টিকেলের দরকার নেই, ঠিক আছে, কোনো আর্টিকেলের কিন্তু দরকার নেই। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান অফ দ্য কমিটি। বুঝতে পারলে, যদি কোনো পজিশন বা যদি কোনো টাইটেল, টাইটেল মানে কি ইউনিক টাইটেল, যেমন চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, দে ক্রসড ড্যাশ আল্পস ডিউরিং দেয়ার ইউরোপিয়ান রোড ট্রিপ। আল্পস কি, আল্পস হচ্ছে একটা পর্বত, তাহলে পর্বত তো একটা নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট পর্বত যদি হয় তাহলে কি হবে, দি আল্পস, দি আল্পস হবে এখানে কারেক্ট আনসার। এটা সহজ ছিল। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে আই লাভ লুকিং অ্যাট, আমি দেখতে ভালোবাসি, স্টার্স অন এ ক্লিয়ার নাইট, একটা পরিষ্কার রাতে তারাগুলিকে, পরিষ্কার রাতে তারাগুলিকে দেখতে ভালোবাসি। তো তারাগুলি, এখানে অনেক তারার কথা বলা হয়েছে, এখানে একটি তারা করলে তো হবে না, এ মানে তো একটি, এন মানেও একটি, তাহলে এ স্টার্স, এন স্টার্স এগুলো তো হবেই না, ঠিক আছে। তার সাথে নির্দিষ্ট তারা কিন্তু হয় না, ক্লিয়ার নাইটে যে তারা দেখতে পাচ্ছি, মেঘলা আকাশে সেই তারা আমরা নাও দেখতে পারি, ঠিক আছে, বাস্তবের সাথে কিন্তু মেলাতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে যেহেতু প্লুরাল কাউন্টেবল নাউন বলা হচ্ছে, প্লুরাল কাউন্টেবল নাউন অর্থাৎ একটা নির্দিষ্ট কিন্তু মানে একটির কথা বলা হচ্ছে না, এখানে অনেকগুলি তারা, এ মানে তো একটি, এন মানেও তো একটি, দি মানেও তো একটি, তাহলে একটার কথা বলা হচ্ছে না,
এখানে বলা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। তো যেহেতু প্লুরাল অনেকগুলি, তাহলে এখানে কোনো আর্টিকেলের দরকার নেই বা হবে না, এখানে হবে নো আর্টিকেল। বুঝতে পারলে? এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। তো এই হচ্ছে 20টি আর্টিকেলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রথম ক্লাস, আরও ক্লাস আসবে, সেইগুলো দেখবে। যা যা নিয়মগুলি বলে দিচ্ছি, বারবার ভিডিওগুলো দেখবে, প্র্যাকটিস করবে, নিয়মগুলো মনে থাকলেই হলো, আর কিছু না। এই নিয়মগুলো মনে থাকলে তোমরা ফুল মার্কস পাবে। তো এই হচ্ছে পুরো তথ্য। তোমরা প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং পরবর্তী ক্লাসগুলি প্রত্যেকেই করবে, যাতে তোমরা প্রত্যেকটি ক্লাস মন দিয়ে করবে, আর যাতে পরীক্ষাতে তোমরা 70+ নম্বর পেতে পারো। তার জন্য আমি তোমাদের যা কিছু ইম্পর্টেন্ট টাইপস রয়েছে, প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো আমি তোমাদের শেয়ার করে দেবো। 70+ তোমরা প্রত্যেকে পাবে নিঃসন্দেহে। ক্লাসগুলি তোমরা করবে, বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে? ধন্যবাদ।